বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর কলকাতার দুর্গাপুজো বললে সবার আগে যেই কথাটা মাথায় আসে তা হলো বনেদি বাড়ির দুর্গাপুজো। আর দ্য নিউজ বাংলায় আজ চলুন আপনাদের নিয়ে যাই কলকাতার এমন এক বনেদি বাড়ির পুজোয়, যেখানে মা দুর্গা পূজিতা হন ছোট্ট কন্যা রূপে। কোথায় হয় এই পুজো সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। প্রতি বছরের মতো এই বছরেও মহালয়ার সকাল থেকেই সেজে উঠেছে 170 বছরের পুরনো দত্ত বাড়ির ঠাকুর দালান। পরিবারের সদস্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা আসেন এই পুজো দেখতে। অন্য বনেদি বাড়ির পুজোর থেকে এই পুজো কিন্তু একেবারেই আলাদা। ঠনঠনিয়ার দত্ত বাড়ি তৈরি করেছিলেন সুবর্ণ বণিক দ্বারিকানাথ দত্ত নামের এক ব্যবসায়ী। তিনি প্রথমে হুগলির আদি সপ্তগ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে ব্যবসা সূত্রে তিনি উঠে আসেন ঠনঠনিয়া এলাকায়। 1850 সালে তৈরি করেন দত্তবাড়ি। পুজো শুরু হয় আরো 5 বছর পর, অর্থাৎ 1855 সাল থেকে শুরু হয় এই ঠনঠনিয়ার দত্তবাড়ির পুজো। দত্তবাড়ির পুজোয় মা কন্যা রূপে পূজিতা হন। মহাদেবের কোলে বসে থাকতে দেখা যায় ছোট্ট পার্বতীকে। শাক্ত মতে নয়, বরং বৈষ্ণব মতে পুজো হয় দত্তবাড়িতে। তবে অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে মাকে চামুন্ডা রূপে পুজো করা হয়। একদিকে দত্তবাড়ি বৈষ্ণব বাড়ি, আবার অন্যদিকে সেইখানেই হয় চামুন্ডা পুজো। এইখানেই অন্য বনেদি বাড়ির থেকে সম্পূর্ণ আলাদাভাবে পূজিতা হন মা দুর্গা এই ঠনঠনিয়ার দত্ত বাড়িতে। তবে চামুন্ডা পুজো হলেও ভোগে দেওয়া হয় মাসকলাইয়ের ডাল। হিন্দি শব্দে মাস শব্দটির অর্থ হলো মাংস, তাই পাতে না থাকলেও কথায় জড়িয়ে রয়েছে মাংস এই কথাটা, আর সেই কারণেই এখানে ভোগে মাসকলাই দেওয়া হয়। তবে আরো একদিক থেকে এই পুজোটা অন্য পুজোর থেকে কিন্তু একেবারেই আলাদা। নবমীর দিন দত্তবাড়ির পুজোয় শুধু কুমারী পুজো নয়, করা হয় সধবা পুজো। পুজোর 4 দিনই 14 মণ আতপ চাল এবং 2.5 মণ চিনি দিয়ে তৈরি করা হয় মিষ্টি, যা নিবেদন করা হয় মায়ের কাছে। দশমীর দুপুরে আঁশ খাওয়ার পর দেবীকে বরণ করা হয় এবং পরের বছরের জন্য নিমন্ত্রণ করা হয় মাকে। দুর্গাপুজোয় আর 5টা পুজোর থেকে একেবারেই আলাদা এই পুজো দেখার জন্য দর্শনার্থীদের ভিড় হয় রীতিমতো দেখার মতো। আপনারা যাবেন নাকি এই বছর এই ঠনঠনিয়ার দত্তবাড়ির দুর্গাপুজোয়? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।